সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা, সকলি তোমার। বস বস, একটা দুঃখ সামলাতে বস, আমাদের লরিগুলো এখন পুলিশের হেফাজতে। আরো একটা দুঃখ সামলাতে বস, ওই আপনার বিপক্ষে দাঁড়িয়েছে ওই অনির্বাণ গাঙ্গুলি। আজ এই অমাবস্যা রাতে তুই এরকম খারাপ খবর শোনালি? আরে তোকে আমি টাকা দিয়ে কি জন্য রেখেছি? আরে তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? তাই তোর মৃত্যু আজ আমার হাতে। না বস, আমাকে মারবেন না, আমাকে একটা সুযোগ দিন। সুযোগ? হ্যাঁ, সুযোগ তোকে আমি একটা দেব। পারবি বল ওই থানা থেকে আমার লরিরে ছাড়িয়ে আনতে? ওতে না আমার 5 কোটি টাকার মাল আছে রে। পারবি বল? হবে বস। ও ইয়েস, ঠিক আছে। এই শোন, ওই চিতলপুর থানার মেজবাবুর কি যেন নাম? ওই শক্তি কুমার। ও শক্তি কুমার, আরে ওকে একটা ফোন কর, আমি কথা বলবো। ওকে বস। ওকে বস। রিং স্যার, রিং হচ্ছে। হ্যালো, আমি জওহরলাল অধিকারী বলছি। হ্যাঁ স্যার বলুন। একটু আগে যে লরিটা ধরেছেন সেটা আমার লরি। সে কি স্যার, এটা আপনার লরি? আমি বুঝতে পারিনি স্যার, আসলে ওপর থেকে অর্ডার ছিল তো তাই। খবরদার আর এরকমটি যেন না হয়, না হলে আপনার ওই চাকরিটা থাকবে না। আর হ্যাঁ, কাল সকালে আমার সাথে একবার দেখা করবেন। রাখছি, বাই। ওকে স্যার। আরে শম্ভু, বাকি থাকলো ওই অনির্বাণ গাঙ্গুলি। ওই অনির্বাণ গাঙ্গুলি সে নাকি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরে তোষারের খবর কি? ওই তো এখন ওই মাঠে ঘোরাঘুরি করছে। তুমি খবর রাখো না, আমাদের লরি এখন পুলিশের হেফাজতে, আর তোমার বিপক্ষে দাঁড়াইছে ওই অনির্বাণ গাঙ্গুলি। আরে জানি জানি, আমি সব জানি, তুই একদম চিন্তা করিস না বেটা, আমি সব ঠিক করে রেখেছি। কি ঠিক করে রেখেছো? আরে বলবো বলবো, আরে তার আগে বল ওই বস্তির খবরটা কি? বস্তি থেকে উঠতে যাইছে না রে। আরে বস্তির সবাইকে মাটি চাপা দিয়ে দে, দরকার হলে ওই বস্তিটা আমার চাই, যেমন করে হোক ওই বস্তিটা আমার চাই। ওখানে আমি একটা দেশি মদের ফ্যাক্টরি করব। ওখানে যে মানুষ বাস করে বস, তারা যাবে কোথায়? আরে জাহান্নামে যা। কিন্তু ড্যাড, তাও যে আমাদের অনেক ভোটার কমে যাবে। বাহ বেটা বাহ, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ শোন শোন শোন, তুই এক কাজ কর, তোরা শম্ভু দুজনে মিলে ওই বস্তি চলে যা, আর গিয়ে বল আপনারা এই বস্তিটা ছেড়ে দিলে আপনাদের জন্য জওহরলাল অধিকারী ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে। কোনো লাভ হবে না, অলরেডি ওই অনির্বাণ গাঙ্গুলি যা পরাভ্রম দেখিয়েছে তাতে আমাদের গিয়ে কোনো লাভ হবে না। শম্ভু ঠিক করে বলেছে ড্যাড, ওই অনির্বাণ গাঙ্গুলি আমাদের পেছনে যে হয়ে লেগেছে তাতে মনে হচ্ছে এই ইলেকশন জেতা খুব কঠিন হয়ে যাবে। একটাই নাম অনির্বাণ গাঙ্গুলি, অনির্বাণ গাঙ্গুলি। আরে দরকার হলে না ওই অনির্বাণ গাঙ্গুলিকে শেষ করে দে। না ড্যাড না, এত মাথা গরম করে চলবে না, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আমাদের। কথাটা তো মন্দ বলিনি। আচ্ছা আচ্ছা, তোমার একটা কথা বলছি, তোকে আমি ভুলে গেছিলাম। এই যে তো স্যার, তুই আমি শুনলাম তুই নাকি কলেজে গিয়ে প্রতিদিন ওই মেয়েদের র্যাগিং করছিস। তোদের এই কলেজের প্রিন্সিপাল আমাকে না ফোন করে সব বলে দিয়েছে, তুই নাকি প্রতিদিন গিয়ে মেয়েদেরকে র্যাগিং করছিস। বস ওসব কথা থাক, অলরেডি ওই অনির্বাণ গাঙ্গুলি যা পরাভ্রম দেখিয়েছে তাতে হয়তো আমাদের। ও ইয়েস ইয়েস ইয়েস, চল তোরা আগামী 24 ঘন্টার মধ্যে ওই অনির্বাণ গাঙ্গুলির সমস্ত ইনফরমেশন আমাকে দিবি। তারা কোথায় থাকে, কি করে এবং তার পরিবারে কে কে আছে। বস আমি শুনেছি ওই অনির্বাণ গাঙ্গুলির একটা সুন্দরী মেয়ে আছে। আরে সে কি নাকি এই কলেজেই পড়ে। সে কি রে,
এ তো 10 টাকায় জামদানি শাড়ি, তাহলে তো আমার বেটার খাবার রেডি। তার মানে তুমি কি বোঝাচ্ছো ড্যাড? আরে বুঝতে পারলি না তো? আরে শোন 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 শোন, বলি এত র্যাগিং করার কি আছে? ভালো লাগবে মধু খাবি, ফেলে দিবি। ওকে ড্যাড, আমরা এখন চলি। চল শম্ভু, গুড বাই। গুড বাই। আপনারা কি ভাবছেন আমার ছেলেকে একথা কেন বললাম? আরে এটা তো শুধু ট্রেলার, এখনো পিকচার বাকি। আরে আমার উপরটা সাদা, ভেতরটা লাল। আমি একেবারে ডেঞ্জারাস মান। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছেন আপনাদের স্বনামধন্য নায়িকা ডান্স করতে চলেছে, মিস বিদিশা এন্ড মিস রানী। মিস রানী, প্লিজ কাম অন দ্য স্টেজ। মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায়, ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায়। চেনা চেনা মনে রঙিন হলো যে ভালোবাসা, ভালোবাসা। কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়। বন্দি ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায়। মনে রঙিন হলো যে ভালোবাসা। কিছু বলে কিছু বলা হলো না, ভালোবাসা খুঁজি এসো চলো না। কিছু বলে কিছু বলা হলো না, ভালোবাসা খুঁজি এসো চলো না। চেনা চেনা মনে রঙিন হলো যে ভালোবাসা, ভালোবাসা। মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়। চেনা চেনা মনে রঙিন হলো যে ভালোবাসা, ভালোবাসা। দাদা, দাদা তুই কেমন হয়েছে রে দাদা? খুব সুন্দর হয়েছে। এই দাদা শোন না, শোন বলছি কি, বলছি ওই দেখ আমার বান্ধবী রানী। যা যা গিয়ে কথা বল, যা। এই রানী, আমার দাদার সাথে কথা বল। বিদিশা, উলি বাবালি, আর লজ্জা পেতে হবে না। শোন শোন দাদা, এবার কিন্তু অনেক দেরি হয়ে গেছে, চল। এবার বাড়ি ফিরতে না গেলে এবার কিন্তু বাবা খুব চেঁচামেচি শুরু করে দেবে। যাবো যাবো। এই যে ম্যাডাম, আমি রাজা, আপনার নাম বুঝি রানী? হ্যাঁ। বাহ, কি সুন্দর মিল বলুন তো। না বলে বলছিলাম কি বিদিশা, অনেক রাত হয়ে গেল, প্লিজ চল না বাড়ি, এখন বাড়ি চলি। আরে আরে দাঁড়া দাঁড়া, এত রাতে তুই কোথায় একা যাবি? আমি আর দাদা তোকে বাড়িতে ছেড়ে দেবো, চল। হ্যাঁ একদম ঠিক কথা। আচ্ছা তোমরা কলেজের গেটে অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। ওকে। এই রানী শোন শোন এদিকে, বলছি আমার দাদাকে কেমন লাগলো রে? তুই না কি, আমি না, এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? মদ আমি খাবই, তোমরা যতই কও না বানা, মদই আমার জীবন।
মোদি আমার দিওয়ানা। উরি 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 উরি, কি সুন্দর দেখতে পারি, দেখ চমো দেখ, যেন একেবারে পদ্ম ফুললে। বলেছিস তো স্যার, মুখে যেন একদম মধু ঝরছে রে। এই তোরা কে বলতো? এসো সুন্দরী, এসো কাছে এসো, বলছি আমরা কে। আমরা দুজন জমে একেবারে খেয়ে এসো এসো সুন্দরী। ছাড় ছাড় বলছি, দাদা ছাড় ছাড় বলছি, দাদা ছেড়ে দে ওদের। কালু লালো সাথ দেখ তো বাইরে কে চলে যাচ্ছে, তাকে মেসেজ করে দিও। यस বস। আমার কালো হলো মেরে শুয়ে দিয়েছে একবারে। তাই নাকি? সবাই আগে শেষ করে দে। অন্যায় দেখলে যেমন প্রতিবাদ করা আমার পেশা, তেমন তোদেরকে শেষ করতে আসছে আমি কলির বাদশা নরসিংহ। प्रचंड सारे नष्ट हुए दुष्ट जन, जिंदगी के गर्जना से भस्म हुए दुष्ट सब, धड़ से होगा हर अलग, टुकड़े होंगे अतरियों के हरी हुए, उखड़े से हरी हुए। गया है जंग एक कनी, अस्त शस्त दस्त लख है अब तनी, चल पड़े तो मर गए जितने भी ये सुर्ख यहाँ, कह रही खराब डाल। তোদেরকে দেখে নে বলে সালা চল শম্ভু, ওদের মধু আমরা একদিন একদিন খাবোই খাবো। গুড বাই। দাদা ধন্যবাদ, আমি রাজা। আপনার নাম? আমার নাম বাদশা। আমি রানী, আর আমি হচ্ছি বিদিশা। আচ্ছা আচ্ছা বন্ধু, সামনেই আমার বাড়ি, যখনই কোনো প্রয়োজন পড়বে চলে আসবেন, কোনো লজ্জা করবেন না। ঠিক আছে, আমরা এখন আসি। আসি তাহলে। আসছি বাদা বাবু। শালা আমার আবার নাম, আমার আবার পরিচয়। আরে কিসের নাম কিসের পরিচয়, যে সমাজে আমি একটা পরিচয়হীন, যে সমাজে আমি একটা কলঙ্ক, নেই কোনো সম্মান নেই কোনো ভালোবাসা। জন্মের পর যে মা আমাকে মায়াহীনের মতো ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয়, তার আবার নাম, তার আবার পরিচয়। তাই তো পাড়া প্রতিবেশী সবাই আমাকে এক কথা বলে, আমি নাকি শালা বেজন্মা বেজন্মা বেজন্মা। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। মা, কেন করলে এরকম? কেন আমাকে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে দিলে না মা? কেন মাথা উঁচু করে বাঁচতে দিলে না? যদি যদি এইটাই তোমার করার ছিল তাহলে কেন কেন জন্মের সময় আমাকে গোলা টিপে শেষ করে দিলে না মা? কেন শেষ করে দিলে না মা? তুমি কি আর একটি বারও ফিরে আসবে না মা? তুমি কি আর একটি বারও ফিরে আসবে না? জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা টেলে মা গো। জানি তোমার আশিস ফেলে উঠব সকল বাধা টেলে মা গো। তোমার আশিস সব কাজেতে মাথায় ঝরে তোমায় মনে পড়ে মা গো। তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে। মা গো, তুমি কি আর একটিবারও ফিরে আসবে না মা? তুমি কি আর একটিবারও ফিরে আসবে না? আসবে আসবে, তাকে যে ফিরে আসতেই হবে। আরে ফিরে না এলে শেষ হবে কি করে, ধ্বংস হবে কি করে? তাই সবাই শাস্তি পাবে, সবাই। বাঁচবে না, বাঁচবে না, কেউ বাঁচবে না। কি কে তুমি? কি তোমার পরিচয়? আমি 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 হলাম এই বৃহত্তম পৃথিবীর একটা ক্ষুদ্রতম বিন্দু। এই জানো, জানো যেখানে আমি নামে মাত্র সুখী। এই জানো আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। আচ্ছা, তোমার 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 বাড়ি কোথায়? আমার বাড়ি জানি না গো, জানি না, আমি কিছুই জানি না। এই জানো, আমার না একটা ঘটনার কথা মনে পড়লে আমার এই বুকের ভেতরটা কেমন করে, পারি না গো, সইতে পারি না। এই জানো, আমার না অনেক স্বপ্ন ছিল। সবাইকে আমি ভালোবাসবো, সবার সাথে আমি মিলে মিশে থাকবো। কিন্তু শেষ করে দিল ওই সব লোকেরা। কারা শেষ করে দিল? কোনো ভয় নেই, আমাকে বলুন, আমি সব ব্যবস্থা করছি। কারা? এই কারা শেষ করে দিল? কারা শেষ করে দিল তুমি আমায় বলবে? বলবো, সব বলবো। তার আগে আমাকে জানতে হবে কি পরিচয়। জানি না গো, জানি না, আমি কিছুই বলতে পারবো না। আমি কিছুই বলতে পারবো না। জানো ওই সমস্ত হিংস্র পশুর দল আমাদের মতো মানুষের মাংস ছিঁড়ে খায়, যেখানে ওদের মধ্যে থাকে না কোনো মায়া, থাকে না কোনো দয়া, আর থাকে না কোনো ভালোবাসা। কিসের ভালোবাসা, কিসের মায়া, কিসের দয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমি বলতে পারবো না গো, আমি বলতে পারবো না। আমার কিছু হয়নি। তবে আমি একটা কথা বলবো, যে যেখানে ওই মানুষের দল অত্যাচার করে মানুষের মাংস ছিঁড়ে খায়, সেখানে আমাদের মতো মানুষের কিছুই করার থাকে না গো, কিছুই করার থাকে না। থেকে যায় শুধু যন্ত্রণা আর বেদনা। আরে কিসের কষ্ট, কিসের যন্ত্রণা? আমাকে সব বলুন, আমাকে সব খুলে বলুন। আমি বলতে পারবো না গো, আমি বলতে পারবো না। ওই দেখো কে যেন আমায় ডাকছে। সেই জানো,
সেই সকালের মিষ্টি রোদ্দুর, কোকিলের কুহু কুহু ডাক, আর আর ময়ূরের পেখম, শুধু শুধু পড়ে আছে সেই স্মৃতি। না 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 না, আমি আর দেরি করবো না, আমি আর দেরি করবো না, আমার যাবার সময় এসেছে, আমাকে যেতেই হবে। ওই দেখো কে যেন আমায় বলছে, এই বিশ্ব নদী নালা পাহাড় পর্বত সবাই আমাকে একটা কথাই বলছে, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। দাঁড়ান। আসলে কে মানুষ, যে মানুষ মুখে এক বুক হতাশা নিয়ে আর দুশ্চিন্তা নিয়ে চলেছে আর বলে চলছে যে ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। না না না, আমাকে জানতে হবে এইসব কাজের কাজ কোন শয়তান না এইসব নিরীহ পশু নিরীহ মানুষদের বুকে ছুরি মেরে তাদেরকে তিলে শেষ করে দিচ্ছে। না না, আমাকে খুঁজে বের করতেই হবে কে সেই শয়তান, কারা সেই সন্ত্রাসবাদী। তাদেরকে আমি শেষ করবই, তাদের খুঁজে শেষ করবই। সাবধান শয়তান সাবধান, তাদেরকে শেষ করতে আসছে এই কলি। না না না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি যে 2 নম্বরই ব্যবসা করি, লরিতে বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, এমনকি অস্ত্র পাচার, এই খবরগুলো থানায় দিচ্ছেটাকে। এদিকে শম্ভুকে পাঠিয়েছে থানায়, সেও শালা এখনো পর্যন্ত ফিরে এলো না। টেনশন। না না, আর আমি আর এত টেনশন নিতে পারছি না। আমাকে জানতেই হবে থানায় খবরটা দিচ্ছে কে। ওই শালা মুন্না। এই মুন্না ওই শালা অনিল বাল গাঙ্গুলি লোক। ওর ডান হাত কেটে নে শম্ভু। কাটবো বস, কাটবো। ও শালা ডান হাতটা নয়, ও শালার আমি 2টো হাতই কেটে নেবো। কিন্তু বস, ওই অনির্বাণ গাঙ্গুলি বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। অনির্বাণ গাঙ্গুলি, তুমি জলে বাস করে কুমিরের সাথে লড়তে চাইছো? তোমার জীবন এবার শেষ। ওই শালা অনির্বাণ গাঙ্গুলি না আমাদের পিছনে লেগেছে আর জানতে পেরে গেছে আমাদের এই 2 নম্বরের কারবার। অনির্বাণ গাঙ্গুলি, তুই আমার কিছুই করতে পারবি না। মনে রাখিস, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। কিরে শম্ভু, বাইরে একটা কিসের আওয়াজ আসছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই চল তো গিয়ে দেখি। চলো। কি ব্যাপারটি না এই সময় এইখানে তোমার দেখা করতে বলে কেন? বলো কি হয়েছে? তুষার, আমার খুব বিপদ হয়ে গেছে। বিপদ? আরে কিসের বিপদ? আরে কি হয়েছে বলো, জলদি বলো না। আচ্ছা তুষার, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি তো, সত্যি ভালোবাসি। আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি বিয়ে করবো। আচ্ছা তুষার, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি বিয়ে করবো। আচ্ছা আসল কি ব্যাপার, তুই খুলে বলো তো কি হয়েছে? তুষার, আমি প্রেগনেন্ট, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। না না না, হতে পারে না। তুমি এক কাজ করো, ওটাকে অ্যাবর্শন করিয়ে নাও। এটা কি বলছো তুষার? তুমি তো আমাকে কথা দিয়েছিলে বিয়ে করব। বিয়ে? তোর মতো নষ্ট মেয়েকে বিয়ে করবো আমি? তুই ভাবলি কি করে? তাছাড়া এক কাজ কর, এই 20,000 টাকা নিয়ে ওটা নষ্ট করে দে। আর শোন, এই খবরটা যেন ড্যাডের কানে একদম না যায়। ছি তুষার, ছি, তোমার মতো ছেলেকে একটা ভালোবেসে আমি, ছি তুষার ছি। তুমি না আমাকে বলেছিলে বিয়ে করব? তুমি না আমাকে বলেছিলে যে ভালোবাসি? সেই মানুষটাকে আজ আমি এই ভালোবেসে গেছি। চুপ! আর একটা কথা বলবে না। যেটা বললাম মন দিয়ে ভালো করে শোনো। আর যদি বাঁচতে চাও, ড্যাড যখনই ডাকবে তখনই আসবি। ড্যাড যা বলবে সেটা মন দিয়ে শুনবি। আর একটু যদি এদিক ওদিক হয়েছে তো শালিকে একেবারে খতম করে দেবো।
এ কিরে সমু, এই যে হিন্দি চ্যানেলে বাংলা ছবি, এইভাবে তুষার যদি সবার বাবা হয়ে যায় তাহলে ওই নাতি নাতনিদের মানুষ করতে গিয়ে আমার ব্যবসা যে একবারে লাট্টে উঠে যাবে রে। সেটাই তো, ওই তুষার যা বাড়াবাড়ি শুরু করেছে, সামনে ইলেকশন যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে ওই ইলেকশনে কি হবে ভেবে দেখেছেন? সেটাই তো ভাবছি রে শম্ভু, সেটাই তো ভাবছি, কিন্তু কি করা যায় বলতো? এক কাজ করুন বস, ওই তুষারকে না বাড়ির মধ্যে বন্দি করে রেখে দিন। যতদিন না ইলেকশন পেয়েছে ততদিন ও বাড়ির ভেতরেই থাক। এটা তুই কি বলছিস রে শম্ভু? সামনে এত বড় কাজ, আর এই সময় তো ওই তুষারকে আটকে রাখতে বলছিস? হ্যাঁ হ্যাঁ বলছি, তার কারণ ওই তুষার আপনার ছেলে হলে কি হবে, ওই তুষারের জন্য আপনাকে অনেক কিছু হারাতে হতে পারে। জানি রে শম্ভু, জানি, আমি সব জানি, কিন্তু তুই কি জানিস তুষারের মা মারা যাবার পর ওই তুষারকেও আমি মেরে ফেলতে গিয়েছিলাম, কিন্তু ভাবলাম না, এই তুষারকে তো মেরে দিলে চলবে না, একে আমার ব্যবসার কাজে লাগাতে হবে। তাই তুষারকে আমি একটু একটু করে বড় করলাম আর আমার ব্যবসার কাজে লাগিয়ে দিলাম। যে নিজের ছেলেকে ব্যবসার কাজে লাগাতে পারে, সে পরের ছেলেকে কি করতে পারে সেটা তো জনগণ ভালো করেই জানে, তাই না শম্ভু? তবে এইভাবেই ওই সমাজের সমস্ত ছেলে মেয়েকে আমি বিষাক্ত ওষুধ মিশিয়ে করোনা ভাইরাস সৃষ্টি করে দিয়ে তাদের জীবন আমি একবারে হাতেই মুঠোই করে নেব এবং নষ্ট করে দেব তাদের আগামী দিনের ভবিষ্যৎ। আরে আমার উপরটা সাদা, ভিতরটা লাল, আমি হচ্ছি একেবারে अरे ए बेदर में ये जोस्ना আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আমি না সব কিছুই করতে পারি। চুপ, তুই কি করতে পারিস সেটা আমি ভালো করেই জানি। আরে গায়ে একটু জোর নেই দেখছি, সামান্য মেসেজ সেটাও ঠিক মতো করতে পারছি না, আর বলছিস কি না সব কিছু করতে পারি। আরে টেপ টেপ, জোরে জোরে টেপ। আর কত জোরে টিপবো, বলি এবার তো আমার হাতেই ব্যথা হয়ে যাবে স্যার। চুপ সালা, আরো জোরে জোরে টেপ। ঠিক আছে ঠিক আছে স্যার, একটা কথা বলবো। বল, কি বলবি? বলছি স্যার, আপনি বিয়ে করেছেন? না, কিন্তু কেন বলতো? না মানে বলছিলাম কি, আপনার শালি আছে? আরে বিয়ে হয়নি আর শালি থাকবে কি করে? আরে সে কি স্যার, আরে বিয়ে না করে যদি ওই ছেলে থাকতে পারে তাহলে বিয়ে না করে এমন শালি থাকবে না কেন? তুই কি বলতে যাচ্ছিস বলবি? মানে বলছিলাম কি স্যার, আমার না বিয়ে করতে ইচ্ছা করছে ভাই। ও তাই, তা বিয়ে করে তুই কি করবি? কেন? ফুলসজ্জা করবো। তারপর আমি এই বাবা হয়ে যাব। আচ্ছা মানিলাম, তুই কটা ছেলে নিবি? না আমার না স্যার, সেই ছোটবেলা থেকেই খুব ইচ্ছা আমার ছেলেরা সব জায়গায় খেলতে যাবে, আর ওই গোলের পর গোল, এক গোলের পর গোল। তখন যে আমার কত নাম ডাক হবে না, আর পাড়ার লোক আমার কত গর্ব করবে। ও তার মানে তুই 11টা ছেলে নিবি? আমি 11টা নিতে পারবো না, আমি 13টা নেব। 13টা নিয়ে কি করবি? আরে স্যার বলি, আপনি তো দেখছেন খেলাও দেখেন না। আরে 11 জন খেলবে আর 2 জন এক্সট্রা বসে থাকবে, আর যদি কারোর কিছু চোট টোট লেগে যায় তাদের পরিবর্তে তো তারাই নামবে। বাহ বাহ বাহ, মাইলা তোর বুদ্ধি হয়েছে দেখছি। স্যার স্যার
ও স্যার, আমার এবার প্রমোশনটা করিয়ে দিন মারি। আমার এই হাবিলদারের পোস্ট আর ভালো লাগছে না। বল তুই কি হতে চাস? কেন কেন কেন? আমি বড় বাবু হতে চাই, বড় বাবু। বড় বাবু মানে হাবিলদার থেকে একেবারে বড় বাবু? হ্যাঁ, আমি বড় বাবু হবই হব। আসবো স্যার। তুমি কে হে বাবা জীবন? আসবো আসবো বলে থানার ভিতরে গট 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 করে ঢুকে গেলে। বলি কি তোমার নাম আর কেনই বা এখানে এসেছো? আমি একজন সাধারণ নাগরিক, এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, একজন লোক আমার ব্যাগটা স্যার চুরি করে নিয়ে চলে গেল। ঠিক করেছে। ও এই কথা। শোন শোন, আগে 1000 টাকা দে, বাকিটা আমি সব দেখে নেবো। আমি টাকা দেবো কেন? আমার ব্যাগ চুরি হয়ে গেছে আর আপনি ডায়েরি না লিখে আমার কাছে টাকা চাইছেন? এ আপনি কেমন পুলিশ অফিসার? বেশি কথা বললে লকআপে ভরে দেবো, নাহলে বেটাকে মেরে একবার এনকাউন্টার করে দেবো। আরে ছেড়ে দিন স্যার, এই বেচারা মরে যাবে তো। ওকে ওকে, দে টাকা দে। এই নিন আমি স্যার, লিখে দিচ্ছি। এই নিন। তাহলে এই তো বেটা ছেলের মতো কাজ। কেন যে মেজাজটা আমার বিগড়ে দিস? যা এবার নিশ্চিন্তে বাড়ি যা। বাড়ি যাবো কেন? তাহলে স্যার কি আমার ডায়েরিটা লিখবেন না? ও হ্যাঁ, মাইলাল ডায়েরিটা দে। এই নিন, আমি সব রেডি করে দেব। হ্যাঁ বল, কি হয়েছে তোর? লিখুন লিখুন, আমি চিতলপুর থানার বড়বাবু শক্তি কুমার মুখার্জি। যদি আমার থানাতে কেউ ডায়েরি লিখাতে আসে, আগে 1000 টাকা বকশিস নি, তারপরে ডায়েরি লিখি। ফাজলামো হচ্ছে? মজা করছে আমার সঙ্গে? জানিস আমি কে? আমি হলাম এই শহরের ভয়ঙ্কর পুলিশ অফিসার শক্তি কুমার মুখার্জি। তাই তো পুলিশের কাজের প্রতি আমার এত এনার্জি। ও তাই? তুই চড় মারলি? সাহস এত? দেখ তোর কি করি। তুই আমার কি করবি না? মানিকলাল, এসে কে রে? আমি কিছু জানি না স্যার, যা করেছেন আপনিই করেছেন, আমি কিছু জানি না, আপনি ঠেলা বুঝুন। তুই আমার মারছিস কেন? বল তোর কি চাই? দেখ দেখ, আমি ঘুষ খাই, আমি এই সমাজের একটা কলঙ্ক। হ্যাঁ লিখছি, কিন্তু আমাকে মারিস না। বল। তুমি কে হে বাপু? আমি হলাম তোদের বাপ। তুমি কে হে বাপু? আমি কে? দেখ তাহলে আমি কে। বলছি আর এক পাই গবে না। হ্যাঁ স্যার। যান যান, আপনারা যান। আজকের মতো আমি ছেড়ে দিলাম, তবে ভবিষ্যতে যেন আজ না হয়। এ কান ধরছি স্যার, আর হবে না মারি। সেট আপ, ভুল হয়ে গেছে। সেট আপ, যান যান। এবার মতো ভুল মাফ করে দিন স্যার। যান, আজকের পর থেকে যেন না হয়। যান, থানাটাকে জল দিয়ে ধুয়ে দিন, সাইনবোর্ডটাকে ঠিক করে লাগিয়ে দিন। কালকের পর থেকে এই এলাকায় যেন একটা দুষ্কৃতী রেহাই না পায়। আর এটাই হলো আমার শেষ কথা। এবার আমি দেখব কেমন করে রাজনীতির মধ্যে পুলিশকে জড়িয়ে অপমান করা হয়। একটা উচ্চ মাধ্যমিক পাস করা এমএলএ তার বডিগার্ড দিবে কেনা থানার ওসি। ছি ছি, লজ্জা, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। আর সেই সকল অন্যায়কে প্রশ্রয় না দিয়ে পুলিশের ঠিকঠাক কর্মটাকে তুলে ধরাই হলো আমার একমাত্র চ্যালেঞ্জ।